কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত এমন হইতেছে যে সবজি বাগানে আসাই হয় না। এদিকে না আসায় না দেখতে পাওয়ায় পাট শাকগুলা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আজকে আমরা জানবো বাড়ির এক পাশে অল্প পরিসরে পাট শাক চাষ করা যায় কিভাবে। এটি খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত একটি উদ্যোগ। আপনার বাড়ির যে পাশে একটু ভালো রোদ পাওয়া যায় এমন জায়গা নির্বাচন করুন পাট শাক চাষ করার জন্য। বাড়ির পাশে ছোট জায়গা, ছোট উঠোন বা ছাদ বা বারান্দা কিংবা টবে বা ড্রামেও আপনারা পাট শাক চাষ করতে পারেন। দিনে অন্তত 4 থেকে 6 ঘন্টা রোদ পড়ে এমন জায়গা উপযোগী। প্রথমে জমি সমান করে আগাছা করে পরিষ্কার করুন। পাট শাকের ভালো ফলন পেতে চাইলে মাটির সাথে গোবর সার মিশিয়ে নিতে হবে। প্রতি বর্গমিটারে 5 থেকে 7 কেজি গোবর সার মেশালে ভালো ফলন পাওয়ার আশা করা যায়। মাটি ঝুরঝুরে ও সেচযোগ্য রাখতে হবে। পাট শাক চাষের জন্য প্রতি বর্গমিটারে 15 থেকে 20 গ্রাম বীজ দরকার। বীজ 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত গজায়। ছিটিয়ে বপন করে উপর দিয়ে সামান্য মাটি বা ছাই দিলেও হবে। বীজ মাটিতে ছিটিয়ে বপন করার ক্ষেত্রে মাটি একটু হালকা ভেজা হলেই হবে, যেন কাদা না হয় মাটিটা। এরপর চারা গজালে যদি শুষ্ক বা খরা আবহাওয়া থাকে তাহলে প্রতিদিন সকালে বা বিকেলে হালকা পানি দিলে চারাগুলো ভালো হয়। চারা গজানোর 10 থেকে 12 দিন পর যদি আগাছা দেখা দেয় তবে আগাছা তুলে ফেলে দেওয়াটাই ভালো হবে এবং মাঝে মাঝে মাটি নরম ঝুরঝুরে করে দিলে গাছগুলো আরও ভালোভাবে বেড়ে উঠতে পারবে। প্রাকৃতিক জৈব সার যেমন ছাই, পচা তরল সার, বায়োসার, ভার্মিকম্পোস্ট এগুলো প্রয়োগ করা যেতে পারে। ফসল সংগ্রহ করার সময় সাধারণত 20 থেকে 25 দিন পর পর পাট শাক ডগা ভেঙে সংগ্রহ করা যায়। গাছের উপরের 10 থেকে 15 সেন্টিমিটার ডগা ভেঙে কেটে শাক সংগ্রহ করা ভালো। এতে একাধিকবার শাক সংগ্রহ করা যেতে পারে। আপনি বাড়ির পাশে স্বল্প পরিসরে পাট শাক চাষ করলে আপনার নিজ হাতে উৎপাদিত শাকে কোনো রাসায়নিক থাকে না। বাজার থেকে কিনে খাওয়ার চাইতে নিজের হাতে চাষ করে খাওয়াটা অনেক ভালো।